করবেন মানে চুপ একদম ঠিক আপ ক্যামেরা আপনি গায়ে হাত দিয়েছেন, আমি আপনার গায়ে হাত। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ভিডিওটা বাংলাদেশের ভিডিও। হ্যাঁ, এই ভিডিওটা বাংলাদেশের ভিডিও, যেখানে দেখা গেছে একজন মহিলা সংবাদ মাধ্যমের গায়ে হাত তুলছে। আর এটাই হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। বাংলাদেশের জিহাদিরা যেটা বলবে সেটাই হবে। মিডিয়ারা যদি অন্য কিছু প্রকাশ করে সেটা কখনো হবে না। হ্যাঁ, এমন কিছু ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তথা ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ, যে কলকাতাকে নিয়ে গর্ব করতাম আমরা, সেই পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু হচ্ছে এমন ঘটনা। কোনো মিডিয়াকে দালাল বলা হচ্ছে, কোনো মিডিয়াকে ভুয়া নিউজ চ্যানেল বলা হচ্ছে। এই স্লোগানগুলি কারা ব্যবহার করে? বাংলাদেশি নাগরিক সমাজ ব্যবহার করে। আপনি কি জানেন যে বর্তমান ভারতবর্ষের মধ্যে যারা নাগরিক সমাজ রয়েছে, যারা ভারতীয় সংস্কৃতি কে মানে বা ভারতবর্ষের মধ্যে তাদের জন্ম, তারা কি কখনো মিডিয়া বা যে কোনো চ্যানেল বা যে কোনো মানুষদেরকে এই সমস্ত কথা বলে? কখনো বলবে না। কারণ আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একদল ব্যক্তি ভুয়া নিউজ চ্যানেল, দালাল নিউজ চ্যানেল এই সমস্ত কথা বলে। কিন্তু কেন কথা বলে? এগুলি কথাকার ডায়লগ, কথা এগুলি বাংলাদেশের কথা। তো ভাবুন কত পরিমাণ বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে আসে। হ্যাঁ, আজকের দিনে আমাদের ভারতবর্ষের নাগরিক সমাজ যদি হতো, কখনো এই সমস্ত কথাগুলি বলতে পারতো না। নিউজ চ্যানেল যাদের নিউজ যে যেভাবে করতে পারে, কভার করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট তুমি তো ভালো মানুষ, তাহলে তুমি ভুয়া এমন কথা কেন বলবে? বা দালাল চ্যানেল এই সমস্ত কথাগুলি কেন বলবে? আর এগুলি কথায় বলে বাংলাদেশি বেশিরভাগ ব্যবহার হয় এই সমস্ত কথাগুলি, কিন্তু সেই কথাগুলি আজকের দিন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে হাস্যকর ব্যাপার। মানে ধীরে ধীরে ভাবুন, হিন্দুরা হয়তো ভাবছো বা সাধারণ মানুষ হিন্দু কিংবা মুসলিমরা ভাবছো যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মধ্যে মানে এগুলি কারা করছে এমন কাজ। রোহিঙ্গারা কতটা পরিমাণ বা কতটা অনুপ্রবেশকারী আমাদের পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে একবার ভাবুন। তারা বাংলাদেশের মতো স্লোগান দিতেই থাকে একের পর এক। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার বর্তমান।